তারপরে তো ন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশনের ধরনের দুনিয়ার জায়গা তাহলে মিছিল মুভমেন্ট ডিজাইন করা হবে মাসুম আমি তোমাদের কংগ্রেচুলেশন জানাবো এবং তোমরা মধ্যে জীবনের এমন একটি ফিল্ডে আছো যেগুলো তোমাদের এক একটি ভ্যালুয়েবল ডিসিশনের উপরে নির্ভর করে তোমাদের জীবন কোন দিকে এগোবে চলবে আচ্ছা আমি যদি তোমাদের পড়ানো উদাহরণ করে তোমাদের পরীক্ষা শুরু so what is your bad alphabet exam do you know that আচ্ছা সার্টিফিকেটে আমরা প্রতিনিয়ত এখন স্টুডেন্ট ফেস করে থাকি যা সঠিক নির্দেশনা এবং ক্যারিয়ার গাইডেন্সের অভাব হচ্ছে তাই আমি চাই মোটামুটি সমাজের কাজে আমি একটি সঠিক সিদ্ধান্ত নাও যাতে তোমরা ফিউচারে সহায় করতে পারো আমরা আমাদের ইনস্টিটিউটের মেইন স্টুডেন্টদের আইএসএস স্কলারশিপ ইন্টারন্যাশনাল এডুকেশন পাথওয়ে স্কলারশিপ অপরচুনিটিস আমি টোটাল স্টাডি অ্যাবাউট গাইডেন্স দিয়ে থাকি তাই আমি মনে করি আজকে এই সেমিনারটি শুধুমাত্র স্টাডি রিলেটেড নয় এটি তোমাদের জীবনের পাথওয়ে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই আমি চাই তোমরা ফুল অফ কনসেন্ট্রেশনে আমাদের কথাগুলো শোনো কারণ আমি মনে করি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে তোমরা জীবনে সফল হতে পারবে এগুলো আমি প্রথমে মঞ্চে আমি করছি আমাদের হেড ইন্সট্রাক্টর নাফিল ইসলাম প্রধানকে তিনি তোমাদের সামনে মূল্যবান বক্তব্য দিয়ে শুনবে তোমরা মনোযোগ দিয়ে গল্প শুনবে আমি আসলে থ্যাংক ইউ আচ্ছা তোমরা সবাই আমাকে শুনতে পারতেছো পিছনে থেকে রাইট ওকে আচ্ছা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ওকে সো বিফোর আই স্টার্ট এনিথিং আমার কিছু বলার আগে আমি জাস্ট এইটা বলতে চাই যে আমি কে ঠিক আছে সো সেন্স আমি স্টেজে উঠেছি আর সেন্স আমি চলবে আচ্ছা সো আমি কে আই এম সামওয়ান যে আমার ও লেভেল আর এ লেভেলটা কমপ্লিট করেছিলাম অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে যেটা হচ্ছে ধানমন্ডিতে তারপরে আমি আমার ডিপ্লোমা নিতে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইকে যাই যেটা অ্যাব্রড আচ্ছা আর এখন আমি হচ্ছে দ্য হেড আইএলটিএস ইনস্ট্রাক্টর এট সানওয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আচ্ছা ইনাফ অ্যাবাউট মি এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাই মোস্ট অফ ইউ গাইস তোমরা প্ল্যান করতেছো যে সামনে এইচএসসি দিবা রাইট কিন্তু ওইটার পরে প্ল্যান কি তোমার সো প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে এরকম একটা টার্নিং পয়েন্ট আছে যে এইচএসসি বা এ লেভেলের পরে তারা কি করতে চায় তারা একটু কনফিউজ থাকে বাংলাদেশে স্টুডেন্টদের মেইনলি তিনটা পাথওয়ে থাকে ফার্স্ট এটা হচ্ছে বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে ঢোকা সেকেন্ডটা হচ্ছে ফ্যামিলি বিজনেসে ঢুকে যাওয়া আর লাস্টেরটা হচ্ছে গোয়িং অ্যাব্রড ফর স্টাডি আমার লাইফেও সেম একটা টার্নিং পয়েন্ট ছিল যখন আমি আমার এ লেভেলটা কমপ্লিট করেছি আমি খুবই কনফিউজ ছিলাম আমি কি করব পরে আমি ডিসাইড করলাম যে আচ্ছা বাংলাদেশে আসা যাবে বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়া যাবে কিন্তু আমার হাতে এখন সময়টা আছে আমার হাতে এখন এক্সপেরিয়েন্সটা আমার দরকার আর এই দুইটা জিনিস কিন্তু ছেড়ে দিলে কি আর কখনো আসবে না রাইট সো আমি ডিসাইড করলাম আমি স্টাডি অ্যাব্রড করতে চাই আমি বাইরে পড়তে চাই আচ্ছা বাইরে কেন পড়তে চাই কারণ আমার ইন্ডিপেন্ডেন্সটা দরকার ছিল আমি নিজে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছিলাম আর আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছিলাম যত ভাবে আমার পসিবল আচ্ছা তোমরা যখন স্টাডি অ্যাব্রডের কথা শুনতেছো তোমাদের মাথায় সবার আগে কোন কোন কান্ট্রির নাম আসে আমি একটু শুনতে চাই রাশিয়া আচ্ছা রাশিয়ার মধ্যে একটা তারপরে ইউকে আসুন আচ্ছা রাশিয়া আছে লন্ডন আছে ইউএসএ কারণ ইউএসএ লিবিয়া অস্ট্রেলিয়া রাইট আচ্ছা কানাডা আছে না করো কানাডা ওকে আয়ারল্যান্ড আচ্ছা
আচ্ছা, so we have a lot of countries, ঠিক আছে, a lot of countries আছে যেখানে পসিবিলিটিস হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে। এখন তোমার ডিগ্রির উপর ডিপেন্ড করতেছে তুমি কোন ডিগ্রিটা চাচ্ছো, ওই ডিগ্রির জন্য স্পেসিফাই করা অনেকগুলা দাবি থাকে। তোমরা কি গেস করতে পারতেছো আমি যখন ডিপ্লোমাটা করেছি অন সিএসসি, এই ডিপ্লোমাটা আমি কোথায় করেছি? এনি গেস? রাশিয়া না, রাশিয়া থেকে না, ক্যানাডা। ক্যানাডা একটু দেখি। আচ্ছা হ্যাঁ, I did my diploma from Canada, the Canadian University, and আমার জন্য জিনিসটা অনেক বেশি ইজি ছিল, কারণ ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল না। তোমরা কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে জানো কি? ইউএসএ, ইউকে, এই কান্ট্রিগুলোতে যাওয়া কিন্তু ইজিয়ার কম্পেয়ার টু রাশিয়া, জার্মানি আর যা যা কর্পোরেট যা যা কান্ট্রি আছে। তোমরা কি বলতে পারছো কেন? কারণ আমাদের ল্যাঙ্গুয়েজটা সিমিলার না, ইংলিশটা কিন্তু রাশিয়াতে গেলে কি করতে হবে? রাশিয়া শিখতে হবে, জার্মানিতে গেলে ডাচ শিখতে হবে। সো এই প্রবলেমটা আমি ফেস করতে চাই না দেখে আমার সিমিলার কালচার ছিল, আমার লাগছে ইমিগ্রেশনটা ইজি হবে, এই জন্য আমি গেলাম ক্যানাডাতে। কিন্তু এখন যেতে যেতেই তো যাওয়া যাবে না রে। সবার আগে আসবে মেইন ইস্যুটা, যেটা হচ্ছে টাকা পয়সার সমস্যা। মাই ফ্যামিলি ইজ নট দ্যাট ওয়েল অফ, আমার উই আর নট দ্যাট রিচ। আর আমার ড্যাডের যদি বিজনেস থাকতো তাহলে আমি সেকেন্ড রুটে যেতাম, আমি ফ্যামিলি বিজনেসে ঢুকে যেতাম। কিন্তু আমি কেন বাইরে গেলাম? তখন আমার মা বাবা আমাকে সেম জিনিসটা আস করলো যে তুমি তো বাইরে যেতে চাও, তুমি টাকা পয়সা নিয়ে কি করবো, তোমার ফাইন্যান্সেস নিয়ে কি করবো? তো আমি তখন ভাবলাম যে আমার একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো। তো এখন স্কলারশিপটা পাবো কিভাবে? বাংলাদেশে আমাদের যে ন্যাশনাল কারিকুলামটা, সেখানে যদি আমরা কোনো স্কলারশিপ পেতে চাই, আমাদের কিন্তু ইউনিভার্সিটি গুলো কি দেখে স্কলারশিপ পেতে? সিজিপিএ দেখে, সিজিপিএ দেখে আমাদের গ্রেড কেমন আছে এগুলো দেখে আরেকটু দেখে। মাঝে মধ্যে ইসিএ দেখতে পারি, ইসিএ মানে কি গাইস? এক্সট্রা কারিকুলার, তাই না? তো ইন্টারন্যাশনাল যদি আমরা বাইরে যেতে চাই, আমাদের স্কলারশিপের জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাবে রেকগনাইজ করা একটা ফর্ম অফ ডকুমেন্ট লাগে, যেটা বিশ্বব্যাপী পরিচিত। তখনই আমার লাইফে আসলো আইএলস। তোমরা কি আইএলস নামটা জন্য তৈরি আগে? আচ্ছা, তোমরা বলতে পারছো আইএলস মানে কি? হ্যাঁ রাইট, এটার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমি যদি খুব ইজি ভাবে বলি, এইটা বেসিক্যালি তোমার ইংলিশের দক্ষতা কতটুকু সেটার একটা এক্সাম নিবে আর তোমাকে একটা ডকুমেন্ট দিবে। কিন্তু এখন কথা হচ্ছে এই ডকুমেন্টটা এত ইম্পর্টেন্ট কেন? আমি তোমাদেরকে এইটা বলতে চাই যে আমার জন্য কিন্তু এই ডকুমেন্টটাই অলমোস্ট 80% স্কলারশিপ এনে দিয়েছিল আমাকে, রাইট? সো 80% আমার জন্য তখন অনেক হিউজ একটা অ্যামাউন্ট ছিল। সো আইএলস দিয়ে কিন্তু যদি তুমি ভালো করতে পারো, তোমার কিন্তু একটা ভালো স্কলারশিপ অনেকটা গ্যারান্টি, প্লাস তোমার ভিসার প্রসেসিংটা অনেক ইজি করবে, কারণ তোমার ভিসার অ্যাপ্লিকেশনটা কি অনেক মোটা বানায় দিচ্ছে, অনেক স্ট্রং বানায় দিচ্ছে। সো আসলে ফাইন্যান্সেস গেল স্কলারশিপ। এখন যে 80% স্কলারশিপ পেয়েছি আমি, বাকি 20% এর কি? বাকি 20% টাকা তোমার দিতে হবে। আর when we are talking about dollars, তখন কিন্তু অনেক টাকা হয়ে যায়। তো আমি এই বাকি 20%টাও আমার ফ্যামিলির উপরে টাকা দিতে চাই নাই, আমি নিজে নিজে কিছু একটা করতে চাই। সো এই জিনিসটা আমি করেছি হচ্ছে ডুইং পার্ট টাইম জবস। এখন বাইরে যে পার্ট টাইম কিন্তু তোমরা স্টুডেন্টদের অনেক টেকনিক্যাল জবস, ঠিক আছে, মানে রিয়েল লাইফের জব না, টেকনিক্যাল জব, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তারপরে তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি যেমন ইংলিশ পড়ালাম, ঠিক আছে। সো অল অফ দিস টেকনিক্যাল জবস, দিস আর ভেরি গুড ফর ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলো পাওয়া কিভাবে? আমি আমাদের কিভাবে পেয়েছিলাম? আমি কিন্তু সেভাবে পেয়েছিলাম আইএলস। কেন আইএলস কি করে? আইএলস হচ্ছে তোমাদের ইংলিশের দক্ষতাকে কি করে বাড়ায় দিচ্ছে, রাইট? ইংলিশটা তোমাদের কমিউনিকেশন স্কিলটাকে হেল্প করছে। সো তুমি যদি ইংলিশে ভালো মতো কথা বলতে পারো, তোমার এমপ্লয়ার কি করতেছে, তোমাকে দেখতেছে না যে তুমি যে ভালো মতো কথা বলতে পারতেছো, তোমাকে জবে নিলে তার বেনিফিট আছে, রাইট? সো ইভেন্টুয়ালি তুমিও বেনিফিট পাবে। সো দ্যাট ইজ অল ফর আইএলস। এখন এটা তো শেষের দিকে চলে গেছি, বাট আমি যদি প্রথমের দিকে চলে যাই, আমি যে ক্যানাডাতে গেলাম কিন্তু তার শুরুটা আমি কিভাবে করছি? আমার জার্নিটা কিন্তু অনেক বেশি লম্বা ছিল।
আর এই গ্লোবাল জার্নিতে কিন্তু আমি অনেকগুলো ছোট ছোট ভুল করেছি। তার থেকে অনেক বড় একটা ভুল ছিল যে আমি বাইরে যাওয়ার অ্যাপ্লিকেশনটা নিজে নিজে দিতে ট্রাই করেছিলাম বা অ্যাপ্লাই করার জন্য ট্রাই করেছিলাম। এখন আই ডোন্ট নো তোমরা কখনো কোনো সরকারি কাজ করছো নাকি, কিন্তু একটা সরকারি কাজে যত না বেশি ট্রাভেল দিতে হবে তোমাদের, যত না বেশি দৌড়াদৌড়ি, তার থেকে 3 গুণ বেশি দৌড়াদৌড়ি হচ্ছে বাইরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, যদি তুমি একা অ্যাপ্লাই করতেছো। সো আমার সময় এটা আমার জন্য ইট ওয়াজ ভেরি নেসেসারি যে আমার জন্য একটা কনসালটেন্সি, একটা স্টাডি কনসালটেন্সি। সো আমার সময় যদি আমার এতগুলো করতে হয়েছে, এতগুলো ডকুমেন্ট, এতগুলো পেপার ওয়ার্ক, এতগুলো ট্রান্সক্রিপ্ট, সবকিছু জোগাড় কোথায় করতে হবে, কোন জায়গায় দিতে হবে, কবে দিতে হবে, এই সবগুলো কিন্তু মাথায় রাখাটা অ্যাজ আ বিগিনার তোমার ভিসা রিফিউজাল কিন্তু অনেকটা বাড়ায় দেবে। তুমি সে অ্যাপ্লাই করবে এইসব করে তাড়াহুড়ো করে, তখন কিন্তু তোমার ভিসা অ্যাকসেপ্ট করা যাবে না। সো এখন কি, তারপরে আমি গেলাম একটা কনসালটেন্সি কি করে তোমার জন্য তোমার বার্ডেনটা ইজি করে দিচ্ছে, তোমার জন্য তোমার লাইফটা ইজি করে দিতে, তোমার সবগুলা কাজ করে তোমার এইচএস ফাউন্ডেশন থেকে শুরু করে তোমার আইএলটিএস পর্যন্ত এন্ড তোমার ভিসা প্রসেসিং পর্যন্ত, অ্যাকসেপ্ট হওয়া পর্যন্ত, এমনকি বাইরে যাওয়া পর্যন্ত তোমার যত যা যা পেরিট আছে কনসালটেন্সি হেল্প করে। ঠিক এখানেই সামি ইন্টারন্যাশনাল স্কুল টাইম করতেছে। সামি ইন্টারন্যাশনাল স্কুল আচ্ছা, বিফোর আই ফিনিশ দিস টক, আমি জাস্ট এটা বলতে চাই যে আমি এখন তোমাদের সামনে কেন আসছি। আমি এখন আপাতত হচ্ছে অলমোস্ট 200+ স্টুডেন্টসদেরকে আইএলটিএস পড়িয়েছি, এন্ড আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো রেজাল্টস নিয়ে। আমি জাস্ট তোমাদেরকে এটা বলতে চাই যে তোমাদের যদি বাইরে যাওয়ার প্ল্যান নাও থাকে, আইএলটিএস ইজ ভেরি বেনিফিশিয়াল। তুমি বাইরে যাও বা বাংলাদেশে থাকো, দুইটার পক্ষে। কারণ মায়ের জব মার্কেটটা কিন্তু এখন ইটস নট স্টেবল, জিনিসটা কিন্তু এখন অনেকটাই বেশি আনস্টেবল। তো তোমার যারা কাজ দিবে তোমার কিন্তু ডিগ্রিটা দেবে, তোমার কিন্তু কি দেখবে, বাজারে স্কিলস দেখবে। সো এখন নাম্বার 1 স্কিলটা কোনটা জব মার্কেটে নিয়ে বলতে পারো তোমরা? ইটস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার যদি কমিউনিকেশনটা থাকে, তুমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথা বলে বাংলাদেশে কিন্তু হাজার হাজার ডলার আর্ন করতে পারবে। So English is this much important to you. Acha, anyway, that was all for my time, guys. Thank you so much for giving me out. Thank you. ধন্যবাদ রাফিকুল ইসলাম ইরানি। আমি চাই মোবাইল মানুষকে শুনুক, জাস্ট পে অ্যাটেনশন প্লিজ, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি মঞ্চে আমন্ত্রণ করবো ডিএম জাহেদ মামুনকে। তোমাদেরকে আমরা ইনস্টিটিউটে মূলত কি কি সার্ভিস প্রোভাইড করছি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শোনাবে। থ্যাংক ইউ। সবাই কেমন আছেন? আচ্ছা, তো আমি হচ্ছে ডিএম জাহেদ। আমি কারেন্টলি সালমা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি শুরু করে নাম্বার, ঠিক আছে, দুইটা নাম্বার বলবো। আমি দুইটা নাম্বার কে বলতে পারবে কি? 13,80,000। এটা কি নাম্বার? এটা কি কেউ এমন এসএস? আরেকটা নাম্বার সেটা হচ্ছে গিয়ে 3,82,000। নো আইডিয়া। সো ফাইনাল যে নাম্বার আমি বলছি 13,80,000, এটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে পরীক্ষা দিতেছে, এটা এইচএসসি এক্সাম দিতেছে। আমি 13,80,000 আমি বেরোনো 14,00,000 নিয়ে গেলাম। নেক্সট 3,82,000, এটা হচ্ছে গিয়ে তোমরা যারা ফার্স্ট যে পাথওয়ে আছে, যে বাংলাদেশের থেকে পড়াশোনা করবা, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল সব মিলায় এই টাইপের সিটস আছে বাংলাদেশে। মানে ক্যান ইউ ইমাজিন যে তোমাদের কম্পিটিশনটা কত টাফ হয়ে যাচ্ছে। সো 4 লাখ ওদিকে হচ্ছে গিয়ে 14,000, মানে ঠিক আছে। তো এখানে ইন্টারন্যাশনাল যে পাথওয়েটা আছে, বাংলাদেশ স্টাডি অ্যাবরড যে অপরচুনিটি আছে, এটা অনেক বেশি ম্যাটার করতেছে। কারণ কি, সারা বিশ্বের কান্ট্রিজ আছে अराउंड 206টা। আমি বললাম সব মিলায়ে अराउंड 200টা কান্ট্রি আছে যেখানে এডুকেশন সিস্টেম অনেক ভালো। প্রত্যেক ইউনিভার্সিটিতে যদি আমি এখন 10টা করে, সরি, প্রত্যেক কান্ট্রিতে যদি 10টা ইউনিভার্সিটি করে সিলেক্ট করি, কয়টা হচ্ছে? 15 দেড়শো 15
এখন ইউনিভার্সিটি তোমাকে 50 টাকা সিট দিতেছে, কয়টা সিট বলতেছে, তো জাস্ট মানে ক্যালকুলেট করো মনে মনে, ঠিক আছে? তো এটাও মেইন ফ্যাক্ট না, আমি তোমাদের একটা জিনিস জাস্ট বলতে চাই যে বাংলাদেশে অপরচুনিটিস শেষ হয়ে যাবে বা বাইরে অপরচুনিটিস থাকবে, ঠিক আছে? এখন আমি যদি আমার এক্সপেরিয়েন্স কথা বলি, এখন আমার এক্সপেরিয়েন্সে কিছু ইনফরমেশন শেয়ার করবো। আচ্ছা নেট নেই এখানে। সো আমি ফার্স্ট অফ অল আমি বলতে বাংলাদেশে এয়ারফোর্স আমাদের এয়ার হিসেবে ছিলাম। আমি জানি যে এই জিনিসটা মানে এই যে সেক্টরটা আছে এখানে ইংলিশ কমিউনিকেশন কত ইম্পর্টেন্ট। নেক্সট আমি মাইনিং টিউটোরে ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম, ওইখানে আমি অ্যারাউন্ড 50 to 60 ইউনিভার্সিটি স্টুডেন্টসকে ট্রেন করছি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আমি ক্যাম্পাস আমি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে আছি, অ্যাজ ইউ অল নো। তো এখনো আমি সেই সেম পাথওয়ে ফলো করতেছি। তো বেসলাইন চেঞ্জ করতেছ না? আচ্ছা, তো এটা আমার যে এক্সপেরিয়েন্সের কথা বললাম, দুইটা জব সেক্টরে আমার এক্সপেরিয়েন্স আছে। এই দুইটা জায়গা থেকে আমি একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে কি কমিউনিকেশন ইজ দ্য কি। এখন ইংলিশ আমরা যে মানে বাংলাতে ইংলিশ পড়ে আসতেছি বাংলা থেকে 12 বছর ধরে, আর এটা আসলে এডুকেশন সিস্টেমটার প্রবলেম। এখানে হচ্ছে কি আমাদের মুখস্থ করা এক্সাম সিস্টেমটা হয়ে গেছে এরকম যে পড়তেছি মুখস্থ করতেছি খাতা দিয়ে বলে দিয়ে আসতেছি। বাট ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যখন বাংলা শিখছি বা আমাদের মা বাবা যখন আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখাইছে, বাংলা শিখাইছে, তখন কি আমরা আর কি এরকম পরীক্ষা দিয়ে শিখছি? ভুল করে শিখছি। আমরা কমিউনিকেশন করে শিখছি, বাবা মার কাছে কথা বলে শিখছি, তাই না? তো ইংলিশটা এরকম, ইংলিশের বিষয়ে আমার একটা ভয় কাজ করে মনের মধ্যে যে এটা একটা সাবজেক্ট পরীক্ষা সায়েন্সের মতো, আমার হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রির মতো কমন মুখস্থ করে যাবো, আমি ইংলিশে কি বলে এটা ছাড়া আমি ইংলিশ পারবো না, ঠিক আছে? তো আমরা সামি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে এই যে আমাদের যে চারটা এজেন্সি, এটা হচ্ছে কি আমাদের সার্ভিসেস। আমরা মেইনলি কনসালটেন্সির পাশাপাশি তোমাদের কিভাবে প্রিপেয়ার করা যায়